আমাদের প্রতিদিনের জীবনে পানীয় হিসেবে যেমন জল প্রয়োজন, তেমনি খাদ্য লবণ ছাড়া আমরা কোনো খাবার খেতেই পারি না। তোমরা তো জানো, জলের উপাদান হলো হাইড্রোজেন ও অক্সিজেন, এবং খাদ্য লবণে উপস্থিত থাকে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন। জলের তড়িৎ বিশ্লেষণ করলে হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যায়। আবার সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে হাইড্রোজেন ও ক্লোরিন অথবা সোডিয়াম ধাতু ও ক্লোরিন উৎপন্ন হয়। এগুলি বিভিন্ন রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয়। কিভাবে এই তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটাই আমরা আজকের ক্লাসে জানব। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম ক্লোরাইড প্রভৃতি যৌগিক পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে ও রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থের সৃষ্টি করে। এগুলিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যে পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে সেটিকে তড়িৎ বিশ্লেষণ বলে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যে পাত্রে রেখে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটিকে তড়িৎ বিশ্লেষণ কোষ বা ভোল্টামিটার বলে। তড়িৎ বিশ্লেষণ কোষে বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে দুটি সুপরিবাহী ধাতব বা অধাতব দণ্ড আংশিকভাবে নিমজ্জিত থাকে সেগুলিকে তড়িৎদ্বার বলে। যে তড়িৎদ্বারটিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়, তড়িৎ বিশ্লেষণের সময় সেটিতে বিজারণ বিক্রিয়া ঘটে। একে ক্যাথোড বলে। যে তড়িৎদ্বারকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়, তড়িৎ বিশ্লেষণের সময় সেটিতে জারণ বিক্রিয়া ঘটে। একে অ্যানোড বলে। তড়িৎদ্বার দুই প্রকারের হতে পারে। নিষ্ক্রিয় তড়িৎদ্বারে তড়িৎ বিশ্লেষণের সময় কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। সক্রিয় তড়িৎদ্বারগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবার আমরা জলের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। বিশুদ্ধ জল অত্যন্ত মৃদু তড়িৎ বিশ্লেষ্য হওয়ায় সাধারণ উষ্ণতায় এটি খুব কম পরিমাণে আয়নিত হয়ে H+ ও OH- আয়ন উৎপন্ন করে। ফলে বিশুদ্ধ জল তড়িতের প্রায় কুপরিবাহী। বিশুদ্ধ জলে খুব কম পরিমাণে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারক বা লবণ যোগ করলে জলের পরিবাহিতা বহু গুণ বৃদ্ধি পায়। এই অবস্থায় জলের তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব হয়। হফম্যান ভোল্টামিটারে প্ল্যাটিনাম নির্মিত ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বার হিসেবে এবং অতি অল্প পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিডযুক্ত পাতিত জল তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়। সমতড়িৎ প্রবাহ চালনা করা হলে ক্যাথোডে ও অ্যানোডে এই বিক্রিয়াগুলি ঘটার সম্ভাবনা থাকে। যেহেতু 1 নম্বর বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভব 2 নম্বর বিক্রিয়ার থেকে বেশি, তাই ক্যাথোডে H2ওর পরিবর্তে H+ আয়ন বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেহেতু 3 নম্বর বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভব 4 নম্বর বিক্রিয়ার তুলনায় কম, তাই অ্যানোডে SO4 আয়নের পরিবর্তে H2O জারিত হয় এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।
ক্যাথোডে যত পরিমাণ H+ আয়নের বিজারণ ঘটে, অ্যানোডের জারণ বিক্রিয়ায় সম পরিমাণ H+ আয়ন উৎপন্ন হয়। ফলে তড়িৎ বিশ্লেষণে দ্রবণের pH এর মান অপরিবর্তিত থাকে। এবার আমরা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করে তার মধ্যে গ্রাফাইট নির্মিত ক্যাথোড ও অ্যানোড নিমজ্জিত করা হয়। দ্রবণের মধ্যে সমপ্রবাহ চালনা করা হলে ক্যাথোডে ও অ্যানোডে এই বিক্রিয়াগুলি ঘটতে পারে। ক্যাথোডের সম্ভাব্য বিক্রিয়াগুলির মধ্যে যেহেতু 2 নম্বর বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভব 1 নম্বর বিক্রিয়ার থেকে বেশি, তাই ক্যাথোডে Na+ আয়নের পরিবর্তে H2O অণু বিজারিত হয় ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অ্যানোডের সম্ভাব্য বিক্রিয়াগুলির মধ্যে 4 নম্বর বিক্রিয়ার বিজারণ বিভব 3 নম্বর বিক্রিয়ার তুলনায় কম হওয়ায় অ্যানোডে Cl- আয়নের পরিবর্তে H2O জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হওয়া উচিত। কিন্তু H2Oর জারণে অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে যে পরিমাণ ভোল্টেজের প্রয়োজন হয় সেটি এক্সপেক্টেড বা থিওরিটিক্যাল ভ্যালুর থেকে বেশি। একে ওভার ভোল্টেজ বলে। H2Oর জারণে অক্সিজেন গ্যাস উৎপন্ন হওয়ার প্রক্রিয়ার ওভার ভোল্টেজ বেশি হওয়ায় অ্যানোডে H2Oর পরিবর্তে Cl- জারিত হয় ও ক্লোরিন উৎপন্ন হয়। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের শেষে দ্রবণে Na+ ও OH- আয়ন অর্থাৎ NaOH থেকে যাওয়ায় দ্রবণটি ক্ষারীয় হয়। এবার আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে গলিত সোডিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করে তার মধ্যে আয়রন ক্যাথোড ও গ্রাফাইট অ্যানোডকে তড়িৎদ্বার রূপে নিমজ্জিত করা হয়। গলিত সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে Na+ ও Cl- আয়ন উৎপন্ন করে। তড়িৎ প্রবাহ চালনা করা হলে Na+ আয়ন ক্যাথোডে আধানমুক্ত হয়ে সোডিয়াম ধাতু এবং Cl- আয়ন অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। জল ও সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ থেকে তোমরা কি বুঝতে পারলে? তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী পদার্থ উৎপন্ন হবে সেগুলি তড়িৎদ্বার বিক্রিয়াগুলির প্রমাণ বিজারণ বিভবের মান, ওভার ভোল্টেজ ও তড়িৎদ্বারের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে।